নমস্কার বন্ধুরা, আজ মৌসুমি ডেলি আর্ট চিপসে সবাইকে স্বাগত জানিয়ে একটি নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি, যার নাম বাটা মাছের ঝাল। এই বাটা মাছের ঝাল রান্না করার জন্য আমি 4 পিস বাটা মাছ নিয়েছি। এতে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এরপর কড়াই বসিয়ে তাতে 4 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে মাছগুলো একে একে ভাজার জন্য ছেড়ে দিলাম। এইবার দেখুন, 2 পাশ যখন লাল হয়ে ভাজা হয়ে আসবে, মাছগুলোকে একটি পাত্রে তুলে নেব। এইবার এই মাছ ভাজার তেলের ওপরেই আমি আলু ও টমেটো লম্বা করে কেটে রেখেছিলাম, তা অ্যাড করলাম। চিনি ও তেজপাতা দিলাম। এরপর আলুগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। টমেটোগুলো যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য একটু নাড়ব। এরপর কুচিয়ে রাখা পেঁয়াজ অ্যাড করলাম, কাঁচা লঙ্কা অ্যাড করলাম। এগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর রসুন বাটা দিলাম, পেঁয়াজ বাটা দিলাম, আদা বাটা দিলাম, সর্ষে ও পোস্ত শুকনো লঙ্কা একসঙ্গে বেটেছিলাম, তাও অ্যাড করলাম। স্বাদ মতো নুন ও হলুদ দিলাম। এইবার মশলাটা ভালো করে ভাজবো। দেখুন, যখন মশলা ভাজা হয়ে গেছে, মনে হবে তেল ছেড়ে ছেড়ে আসছে, তখন 1.5 বাটি মতো জল অ্যাড করব। একটু বেশি করেই জল দিলাম যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়। আলু অপশনাল, আলু দিতেও পারেন, নাও দিলে কোনো ক্ষতি নেই। এইবার মাছগুলো অ্যাড করলাম। ঝোল যখন ভালো করে ফুটে এসছে, দেখব আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, তখন মাছগুলো অ্যাড করে দেব। ঝোলের মধ্যে ভালো করে ডুবো ডুবো করে দেবো। এরপর একটু ঢাকা দিব যাতে আলুগুলো এবং মাছ ঝোলের সঙ্গে ভালো করে অ্যাডজাস্ট হয়ে যায়, তার জন্য 2-3 মিনিটের মতো দেব ঢাকাটা। এইবার ঢাকা খুলে নেব। ঢাকা খুলে পরে আগে থেকে কেটে রেখেছিলাম একটু ধনেপাতা, তা অ্যাড করব। এইবার আমার রেডি হয়ে গেল বাটা মাছের ঝাল। এটি গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুস্বাদু লাগে। আপনারা একবার করে ট্রাই করবেন কীরকম হচ্ছে, আর আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। বাই।